প্রয়োজনীয়তাভাবে কি কাজ করে সেটা যদি আপনারা জানতে পারেন, আপনারা নিশ্চয়ই সবাই এক্সাইটেড থাকবেন। আমি যখন থেকে নিউট্রিশন ইনটেক করছি, সেল অ্যাক্টিভেটার আমার সঙ্গী এবং আমার সাথে, বিকজ এটা অ্যান্টি এজিং এবং হেলদি এজিং রাখে। সঙ্গে শুধু তাই না, এটা একটা অ্যালফা লিপিক অ্যাসিড বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর কি বেনিফিটস হচ্ছে, আমাদেরকে সাপোর্ট করে, নিউট্রিশনাল সাপোর্ট করে, যা যা আমরা সকাল থেকে খাচ্ছি, খাদ্য যা খাচ্ছি সেই খাদ্যটাকে সাপোর্ট করে। সঙ্গে জেনারেলি আমাদের সাপোর্ট করে যাতে আমরা ভালো থাকি, সঙ্গে হেলদি এজিং থাকে, মানে আমাদের অ্যান্টি এজিং লুক। অনেকে বলেন এখানে শেয়ার করতে করতে 20 কিলো ওজন কমিয়ে আমি অ্যান্টি এজিং লুক মেনটেন করছি, আমি আইডিয়াল ওয়েটে এসে অ্যান্টি এজিং লুক। তো এই অ্যান্টি এজিং লুক মানে আপনার স্কিন, আপনার চুল, আপনার টোটাল ব্যাপারটা, আপনার দাঁত, আপনার জস, আপনার নখ, সমস্ত কিছু আপনার এখানে পরিপূর্ণ করছে এই সেল অ্যাক্টিভেটার। নামটা হচ্ছে, যে সমস্ত ডেড সেলগুলো আমাদের কি হয় যখন আমরা সেল, আমাদের যখন বাইরে থেকে কোনো খাবার, যে খাবারগুলো আমাদের সহ্য হয় না, হজম হয় না, বা আমাদের যখন গ্যাস অ্যাসিডিটিতে যখন ভুগি, তখন আমাদেরকে সেলগুলো নিস্তেজ হয়ে যায়। আমাদের যে বডি কি দিয়ে তৈরি, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ সেল, মানে কোষ, কোষ দিয়ে তৈরি, কোটি কোটি কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। এই শরীর যখন আমাদের কোটি কোটি কোষ দিয়ে তৈরি, যখন আমাদের ওই সেলগুলোর কোনো ঘাটতি হয়, তখন আমাদের এই সেল অ্যাক্টিভেটার কি করে, কাজ করে সেলগুলোকে সতেজ করতে। আরেকটা সব থেকে ভালো কি কাজ করে জানেন এই সেল অ্যাক্টিভেটার? সেটা হচ্ছে আমাদের খাবার বহন করে পিয়নের মতন। আমাদের পিয়নরা কি করে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেয়, যে কোনো ডকুমেন্টস এলেই পৌঁছে দেয় পোস্ট অফিস থেকে। ঠিক সেল অ্যাক্টিভেটারের কাজ হচ্ছে, আমরা যে সারাদিনে খাবারগুলো খাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন, যারা ভিডিও অফ করে আছেন ভিডিও অন করে নিন, এবং যারা একদম পুরো ব্যস্ততার মধ্যে শুনছেন তাদেরকে বলবো আপনারা কি করবেন, সুন্দরভাবে মন দিয়ে শুনুন। আপনার লাইফকে চেঞ্জ করতে চলেছে এই কয়েকটা ভালো সাপ্লিমেন্ট, ভালো নিউট্রিশন। যদি সত্যি আপনারা এখানে মাইন্ডফুলি শোনেন, আমার মনে হয় না যে আপনারা এখান থেকে কোনো রেজাল্ট না পাওয়া হবেন। শুধু মাইন্ডফুলি আপনাদেরকে শুনতে হবে। ওকে। তো আমাদের যে ডেড সেলগুলোকে কি বললাম, ডেড সেলগুলোকে অ্যাক্টিভ করে। আর সঙ্গে সাথে কি করে, আমাদের প্রত্যেকটা খাবারকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বহন করার সাহায্য করে। যার যেটা দরকার, ধরুন সকাল থেকে আপনি খেলেন কি, ব্রেকফাস্টে আমাদের শেকা ফ্রেশ ইনটেক করছেন, তারপরে আপনারা কি খাচ্ছেন, আপনারা স্ন্যাক্সে কি নিচ্ছেন, ফাইবার নিচ্ছেন, প্রোটিন নিচ্ছেন, তারপরে আপনারা আবার আমাদের লাঞ্চ নিচ্ছেন। তো এই যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন, সেইগুলো প্রত্যেকটা জায়গায় বয়ে নিয়ে যাওয়া, কে কোনটা কখন দরকার এবং যেটা পাস আউট হয়ে যায়, সেটার কাজই হচ্ছে আমাদের সেল অ্যাক্টিভেটার। আর তার সাথে সাথে সমস্ত নোংরা জিনিসগুলোকে রিমুভ করে দিয়ে সেলগুলোকে অ্যাক্টিভ করে আমাদের, আপনাদের কি করবে, অ্যান্টি এজিং একটা লুক দেবে, বয়সের তুলনায় আপনাদেরকে ছোট লাগবে। ইয়েস। আমি নেক্সট বলবো সিম্পল প্রোবায়োটিক নিয়ে। ওকে। তো সিম্পল প্রোবায়োটিক নিয়ে আমরা যখন বলবো, তখন আমরা একটা, জাস্ট আ মিনিট, দেখুন সিম্পল প্রোবায়োটিক। ওকে, এখানে সিম্পল প্রোবায়োটিকে লেখা কি রয়েছে বলুন তো? Simple probiotic is a science-backed probiotic that helps support digestive health. Yes, এই যে সাপোর্টিভ ডাইজেস্টিভ হেলথটা রয়েছে সিম্পল প্রোবায়োটিকে, এইটা একটা দুর্দান্ত ব্যাপার। কেন বলুন তো? আমরা যে সারাদিন খাচ্ছি এবং সারাদিনে যে আমাদের মেন ফাংশন, আমাদের মুখে দেওয়া থেকে অ্যানাসে যাওয়া পর্যন্ত, মানে আমাদের একদম পটির দ্বার পর্যন্ত যে একটা গজ আছে, নালী আছে, 36 গজ যে নালীটা, সেই নালীটাই সব কাজ করছে কিন্তু আমাদের শরীরের জন্য। আমাদের লাইফস্টাইল বলুন, আমাদের লাইফস্টাইল ডিজিজ বলুন, আমাদের ভালো থাকা বলুন, আমাদের খারাপ থাকা বলুন, সবটাই কিন্তু আমাদের এখানে ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করছি আমরা। এটা কি হয়, একটা দারুণ ভাবে ভালোভাবে এটা বাইক্লোয়াস কংগ্লেন্সের বলে একটা পাউডার আছে, যেটার মধ্যে স্ট্রেন দেওয়া আছে, IS2 স্ট্রেন, এই ফর্মুলাতে, ইউনিক ফর্মুলাতে তৈরি হয়েছে। এটা কি করে, এটা আমাদের সার্ভাইভ করে গ্যাস্ট্রিক জার্নি,
গ্যাস্ট্রিক, যে গ্যাস অনেক সময় শুনেছি না, গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, তার জন্য এটা হয় ওটা হয়। তো এইটা কি করে, যখন আমাদের এরকম ধরনের গ্যাস্ট্রিক জার্নিতে আমরা মানে চলন করি, বা যে বলুন আমরা যখন পার হয়ে থাকি, তখন আমাদের এটা কাউন্টডাউনটা নামায় প্রত্যেকদিন, হেল্পিং এভরিডে ফিল বেস্ট। মানে আপনি যখন একটা করে প্রোবায়োটিক ইনটেক করবেন, দেখবেন এখান থেকে যে আপনারা দেখতে পাবেন একটা কথা, যে আপনার খুব ফিলিংসটা ভালো হয়। খালি পেটে যদি আমরা একটা সিম্পল প্রোবায়োটিক ইনটেক করি, তো সেটাকে এমন ভাবে সাইন্টিফিক্যালি আমাদের ক্ল্যাপ দিন সবাই এবং হার্ট রিয়াক্ট করুন একটা সবাই, যে আমরা সিম্পল প্রোবায়োটিকটা আমাদের হাতে পেয়েছি। এমন একটা খাদ্য, যে খাদ্যটা এমন ভাবে সাইন্টিফিক্যালি তৈরি করেছে, যেখানে IS2 স্ট্রেন দেওয়া আছে, যেটা আমাদের কোনো রকম আউটসাইড খাবারে আমরা পেতে পারি না বা পাই না। এটা কি করে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালোভাবে নিজের মতন করে এটাকে পাওয়ার দেয়। আর এটার মধ্যে কি আছে, দেখুন এটার মধ্যে লিভিং মাইক্রো অর্গানাইজেশন আছে, যে মধ্যে মাইক্রো অর্গানিজম, যেটার মধ্যে কি আছে, আমাদের হেলদি বেনিফিট দেয়, আমাদের কনজিউম করার ক্ষমতাটা বাড়ায়, আর আমাদের অ্যাপ্লাই করা হয় আমাদের এই বডিতে। আমরা যখন এটা একটু বিস্তারিতভাবে মানে আমি একটু ডিসক্রাইব করি আপনাদেরকে, তাছাড়া আমরা বুঝতে পারবেন না যে প্রোবায়োটিকের অ্যাকচুয়ালি কাজটা কি। প্রোবায়োটিক আমরা অনেকে সাজেস্ট করে থাকি, কেউ যদি ডাইজেস্টিভ হেলথ নিয়ে তারা মানে কষ্ট পায়, কারো হয়তো অনেকবার দেখা না কোলাইটিস হয়, অনেকবার পটি হয়, বা গ্যাস অ্যাসিডিটি হয়, ভমিট ভমিট ভাব থাকে খাওয়ার পর। তো এই সমস্ত জিনিসগুলো কেন হয়? কেন হয় কি, হোয়েন ইউ লুজ গুড ব্যাকটেরিয়া, যখন আমরা আমাদের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া গুলো হারিয়ে ফেলি। আমি প্রথম থেকে স্টার্ট করেছিলাম যে ছোট থেকে আমরা কিছু অনিয়ম করে ফেলি, যখন আমরা নিজের হাতে নিবালা তুলে খেতে শুরু করি, তখন থেকে কিন্তু আমাদের লাইফ জার্নি স্টার্ট হয়ে যায়। যখন আমরা একটা এজে চলে আসি, আফটার 18 বলুন, আফটার 16 বলুন, আফটার 22 বলুন, আফটার 25 বলুন, আফটার 35 বলুন, যখনই আমরা নিজের হাতে নিবালা খেতে শুরু করি, নিজের চয়েসের খাবার খেতে শুরু করি, পেটের খিদের জন্য না হলেও মনের খিদেকে আমরা যখন প্রায়োরিটি দিই, তখন আমরা আস্তে আস্তে গুড ব্যাকটেরিয়াগুলোকে শরীর থেকে হারিয়ে ফেলি। কিন্তু যখন আমাদের আর একটা সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে, দেখবেন আমরা অনেক সময় ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়াতে বা যে কোনো কারণে আমরা অনেক অ্যান্টিবায়োটিক্স ট্যাবলেট আমাদের পেটের মধ্যে নিতে থাকি, সেটা ছোট থেকে এবং নিয়ত থেকে। অনেক সময় কি হয়, আমরা আস্তে আস্তে ভাবি যে আমরা যখন সম্পূর্ণ করি, তখন আমরা দেখি যে আমাদের শরীরের মধ্যে অনেক কিছু আপস এন্ড ডাউনস আছে। শারীরিক কষ্ট, মাথা যন্ত্রণা, মাইগ্রেন পেন, এরকম ধরনের ছোট 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 জিনিস যখন আমাদের শরীরে হতে থাকে, সবই কিন্তু গ্যাস অ্যাসিডিটি থেকে। আর এগুলো কখন হয় জানেন? যখন আমাদের শরীর থেকে গুড ব্যাকটেরিয়া ক্রমশ কমে যায়। এটা ইম্পর্টেন্ট একটা। আর আমরা যখন এই অ্যান্টিবায়োটিক্স জাতীয় জিনিসগুলো আমরা নিতে থাকি, তখনও কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া শরীর থেকে রিমুভ হয়ে যায়। তো প্রোবায়োটিক কি করে, আমাদের এই ব্যাড ব্যাকটেরিয়া গুলোকে রিপ্লেস করে গুড ব্যাকটেরিয়া গুলোকে ওখানে দিতে সাহায্য করে। আর সেই জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কি হয়, খুব সুন্দরভাবে প্রতিফলন হয় এই প্রোবায়োটিক ইনটেক করাতে। আর একটা কি করে, এই প্রোবায়োটিক যখন আমরা ইনটেক করছি, একটা পাউচ প্যাকেটে 1000 অফ গুড ব্যাকটেরিয়া আছে, 1000 অফ। ক্যান ইউ ইমাজিন? আপনারা চিন্তা করতে পারছেন? আমরা যখন প্রোবায়োটিকের স্যাশে 30টা থাকে, 30 দিনে 30টা ইনটেক করি, পার ডে যদি 1000 অফ ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আমরা শরীরে দিই, তাহলে কি হবে? আমরা যতই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি না কেন, আগে আগে মানে প্রিভিয়াস প্রোবায়োটিক ইনটেক করার আগের কথা বলছি, কিন্তু তখন থেকে যদি আমরা গুড ব্যাকটেরিয়া আমরা দিতে থাকি, তাহলে কি হবে, আমরা আস্তে আস্তে রেজাল্টটা পেতে থাকবো। ডাইজেস্টিভ হেলথ খুব ভালো হতে থাকবে। আর কি হতে থাকবে? দে ক্যান হেল্প ব্যালেন্স এর গুড অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া টু কিপ ইউর বডি ওয়ার্কিং ইন দ্য ওয়ে ইউ শুড। মানে আপনি যেমন ধরনের চাইছেন আপনার শরীরকে পরিচালনা করতে, ঠিক সেরকম ধরনেরই পরিচালনা এখানে আপনি পেয়ে যাবেন, যদি আপনি এখানে কি করবেন, এখানে যদি আপনারা প্রপার ওয়েতে গুড ব্যাকটেরিয়া আপনাদের শরীরকে দিতে পারবেন, তবেই কিন্তু আপনারা এই রেজাল্টটা পেতে পারেন। ওকে। আর এই সিম্পল প্রোবায়োটিক আমাদেরকে কিভাবে হেল্প করে, সেটাও আমাদের জানার দরকার আছে। রাইট অর রং? তো কে কে জানতে চাইছেন, সবাই একটু হাত ব্রেক করুন দেখি। এতক্ষণ পর্যন্ত যা ইনফরমেশন আপনারা পেলেন, তার জন্য একটা মানে আপনারা একটা হার্ট রিয়েক্ট করুন। তো কি হবে, এখানে আপনারা যত ভাবে আপনার ইনফরমেশন পান এখান থেকে, সবগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দেখুন, among other things, probiotic helps sending food through your gut by affecting nerves that control gut movement. আপনারা যাই খাবার খাচ্ছেন না কেন,
যেমন ভাবে খাচ্ছেন না কেন, সবার গিয়ে আগে কি করে আমাদের গাট। গাট কি বললাম, আমাদের গাট কোনটা বলা হয়? গাট হচ্ছে খাদ্য নালী থেকে একদম পটি নালী পর্যন্ত যে আমাদের লং 36 গজ যে নালী আছে, সেই নালীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যত আবর্জনা আপনারা খেয়েছিলেন, সেই আবর্জনাগুলো কি করেছে, গুড ব্যাকটেরিয়াটাকে রিমুভ করে ব্যাড ব্যাকটেরিয়াটাকে আপনাদের পেটের মধ্যে রেখেছে। এবং সেই ডাইজেস্টিভ সিস্টেমের দ্বারাই আপনাদের যত রকম লাইফস্টাইল ডিজিজ আছে সেগুলো একটার পর একটা আপনাদের শরীরে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। যখন আমাদের মাইগ্রেন ব্যথা হচ্ছে, তখন আমরা যখন অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি, বা প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, যখন আমরা অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি, সঙ্গে আমরা খাদ্য খাচ্ছি, যেগুলো ভুলভাল খাবার খাচ্ছি, সেই খাবারের দ্বারাই এবং ওরকম ধরনের মেডিসিনের দ্বারাই যখন আমাদের শরীর এফেক্ট হয়ে যাচ্ছে, এফেক্টেড হয়ে যাচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়া ক্রমশ এখানে হয়ে যাচ্ছে, তখন আমরা গুড ব্যাকটেরিয়া দেখলেও সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। এবং সাম কন্ডিশন দে ট্রিট আর আমাদের এই সিম্পল প্রোবায়োটিক কি হেল্প করে আমাদের শরীরকে, যদি আমরা দিতে পারি গুড ব্যাকটেরিয়া, থাউজেন্ডস অফ গুড ব্যাকটেরিয়া যদি আমরা শরীরের মধ্যে দিতে পারি, তাহলে আমরা কি পাবো? ইরিটেবল বাউল সিনড্রোম, মানে আমাদের যখন পটি হয় তখন কি হয়, খুব ইচিং হয় দেখবেন পটির জায়গাটাতে, এবং ওখানে কি হয়, ওখানে একটা ঘায়ের মতন হয়ে যায়। তো এগুলো শুধুমাত্র হয় কি কারণে জানেন? শুধুমাত্র ব্যাড ব্যাকটেরিয়ার জন্য শরীরে। তো আমরা যদি গুড ব্যাকটেরিয়া ওখানে দিয়ে থাকি, তাহলে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, আইবিডি, তার মানে কি, দেখবেন অনেকের পটির সময় কি হয়, জ্বালা জ্বালা ভাব হয়, বলে আমি পটি করছি কিন্তু প্রচন্ড জ্বলন হচ্ছে আমার পটিতে। কেন? ওই অ্যানাসে, ওই পটির দ্বারে ওখানে গিয়ে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া গুলো কি করেছে, আপনার ওইখানে চামড়াটা, স্কিনটা, ভেতরের দিকে যে অ্যানাসটা, সেটাকে খারাপ করে ফেলেছে। সেই জন্য কিন্তু আপনাদের কি হয়, জ্বালা হয় যখন আমরা পটি করতে বসেন। ইনফেকশিয়াস ডায়রিয়া, এটাও কিন্তু আমাদের শরীরে যখন হয়ে যায়, ডায়রিয়া যখন হয়, আর এটা কিন্তু ভিরিয়াস ভাইরাস থেকে হয়, ব্যাড ব্যাকটেরিয়া থেকে হয়, বা প্যারাসাইটস থেকে হয়। সেই সমস্ত জিনিসগুলো যদি আমাদের শরীরে যখন হয়, আর এই সময় যদি আমরা গুড ব্যাকটেরিয়া দিতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে কি করতে পারবো, রিমুভ করতে পারবো, ডায়রিয়া থেকে আমরা বাঁচতে পারবো। ডায়রিয়া কজ বাই অ্যান্টিবায়োটিক্স, আমি বারবার বলছি, অনেকে অ্যান্টিবায়োটিক নিয়ে নেন, কোনো না কোনো কারণে বাচ্চাদিকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। একটা অ্যান্টিবায়োটিক আপনার শরীরে যাওয়া মানে কত ক্ষতি, সেটা জাস্ট এখানে দেখুন। ডায়রিয়াও কিন্তু, লুজ মোশন কিন্তু, কোলাইটিস কিন্তু এই অ্যান্টিবায়োটিক্স থেকেই হয়। তো এইগুলো আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে আমরা শরীরে গুড ব্যাকটেরিয়া দিতে পারি। আর কিছু রিসার্চ করে দেখা গেছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসার্চ করেছে, দেয়ার ইজ অলসো সাম রিসার্চ দ্যাট শোজ দ্যাট ইউজফুল অফ প্রবলেমস ইজ আদার পার্ট অফ আওয়ার বডি। ফর এক্সাম্পল, সাম পিপল সেজ হ্যাভ হেল্পড উইথ স্কিন কন্ডিশন। ইয়েস, আপনারা আজ থেকে জেনে রাখুন যে আপনাদের যে ব্যাড ব্যাকটেরিয়া আর কি কি করতে পারে স্কিন কন্ডিশনে। এজমা যাদের হয় না, অ্যাজমা হয় না অনেকের, বলে না যে চুলকানি হচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, দাঁত হয়ে যাচ্ছে, তো এই সমস্ত কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া থেকে হয়। আপনি যদি গুড ব্যাকটেরিয়া মানে প্রোবায়োটিকের মতন একটা পাউচ প্যাকেট দিতে পারেন, তো আপনার স্কিনের যে কন্ডিশন, সেটা কিন্তু আপনাদের ভালো হতেই পারে। ইউরিনারি অ্যান্ড ভ্যাজিনাল হেলথ, আপনার যে পেচ্ছাপের দ্বারা যে ইনফেকশন হয়, সেই ইনফেকশনের জন্য কিন্তু খুব কাজে লাগবে আপনাদের এই গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের নামক সিম্পল প্রোবায়োটিক। অসাধারণ একটা আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্ট হচ্ছে, আমি বারবার বলছি, প্রোডাক্ট হচ্ছে আমাদের হিরো, রাইট? প্রিভেন্টিং অ্যালার্জিজ, যাদের অ্যালার্জি থাকে, সঙ্গে সঙ্গে কোল্ড অ্যান্ড কাফ থেকে যারা ভুগছেন, আমাদের অনেকের সময় অনেকে হয় না যে কোল্ড এবং